যারা মানে এই 10,000-এর মধ্যে র্যাঙ্কার আছে না, মানে জেনারেলি 6,000 7,000, মানে সোজা কথায় যদি বলি যে যারা হয়তো ইজিলি বা রাউন্ড 1 অব্দি হয়তো জেইউ, কেজিসি, জেজেইসি বা সিইউ এই চারটে টপ কলেজের যে কোনো ব্রাঞ্চ পাবে না, তো এই ধরনের যারা স্টুডেন্ট আছেন এবার তাদের ডাউটটা সব থেকে বেশি বা তাদের কনফিউশনের জায়গাটা সব থেকে বেশি। এবার এখানেও দু ধরনের স্টুডেন্ট হয়, এক ধরনের স্টুডেন্ট যে টিএফডাব্লিউ ক্যান্ডিডেট, এক ধরনের স্টুডেন্ট যারা হয়তো মানে যাদের টিএফডাব্লিউ নেই। এবার এখানে একটা ব্যাপার তোমাকে বুঝতে হবে যে দেখো, টিএফডাব্লিউ যদি তোমার কাছে আছে তাহলে যদি তুমি জেইউ, কেজিসি, জেজিসি বা সিইউ নাও পাচ্ছ, তাহলে তারপর তোমার কাছে ইমিডিয়েট যে অপশনটা খুলছে সেটা হচ্ছে হেরিটেজের সিএসআইটি, টেকনোম্যান সিএসআইটি, এদের যে টিএফডাব্লিউ সিটগুলো আছে সেটা আনডাউটেডলি এটা তোমার কাছে বেস্ট অপশন। এবার অনেক স্টুডেন্ট থাকে না যাদের মাইন্ডসেট হচ্ছে যে দাদা আমার কাছে মানে প্রাইভেটে যাওয়ার থেকেও আমার মনে হয় আমার সরকারিতে যাওয়া উচিত, বা আমার বাড়ির লোক বলছে সরকারিতে যাওয়ার জন্য, বা দাদা ওই 1-1.5 লাখ টাকাও আমি খরচা করতে পারবো না টিএফডাব্লিউতে যেটা আছে, বা ওখানে থাকা খাওয়ারও যে খরচাটা আছে সেটাও আমার কাছে অনেকটা মানে প্রবলেমেটিক। তো তাহলে দাদা সরকারি কলেজে যাওয়াটা ঠিক হবে নাকি প্রাইভেটের টপ টিএফডাব্লিউতে যাওয়া ঠিক হবে? এখানে আরেক ধরনের স্টুডেন্ট যেটা আমি বললাম যে যাদের হয়তো টিএফডাব্লিউ নেই, তো তাদের কাছে তার সেকেন্ড কোনো অপশন নেই, তাদের কাছে আদার যে গভর্নমেন্ট কলেজগুলো আছে সেগুলোতে যেতেই হবে। তাহলে এই সিচুয়েশনে দাঁড়িয়ে তোমাদের কি করা উচিত? দেখো, ফার্স্ট অফ অল একটা ব্যাপার তোমাকে বুঝতে হবে, আমরা অনেকের চয়েস ফিলিং যখন বানিয়েছি দেখা গেছে জেইউ, কেজিসি, জেজিসির পর হয়তো অন্যান্য যে কলেজগুলো আছে গভর্নমেন্ট তার সিএসআইটি রেখেছি বা তার ঠিকঠাক ব্রাঞ্চগুলো রেখেছি বা সেই কলেজগুলো রেখেছি, যেমন জিসিএলটি, জিসিসিটি এদের সিএসআইটি, বা ইউনিভার্সিটি অফ কল্যাণী সিএসআইটি, বা হয়তো মাকআউটের সিএসআইটি, মানে এই ধরনের যে কলেজগুলো আছে সিজিইসি, এই ধরনের কলেজগুলো রেখেছি। আবার অনেক স্টুডেন্টের এরকমও আছে যাদের হয়তো আমরা মানে ইমিডিয়েটলি যদি টিএফডাব্লিউ আছে তাহলে তার পর দিয়ে হেরিটেজের টিএফডাব্লিউ সিএসি, আইটি টিএফডাব্লিউ, ইসি টিএফডাব্লিউ, টেকনোম্যানের সিএসআইটি টিএফডাব্লিউ এই সিটগুলো রেখেছি। অনেকে সেটাতে স্যাটিসফাইড, অনেকে সেটাতে স্যাটিসফাইড নয়, কারণ যার মাইন্ডসেট যেরকম, সে কেউ বলছে যে দাদা আমি সরকারি নিয়ে পড়বো, আমার মানে যাদবপুর, কেজিসি, জেজিসি, সিইউ না হলেও চলবে। কেউ বলছে যে না দাদা আমার প্লেসমেন্ট বেটার চাই, দাদা আমার ম্যাটার করে না সরকারি না প্রাইভেট, আমাকে কে প্লেসমেন্ট দিচ্ছে। দেখো এখানে মেক শিওর করতে হবে যে যদি তোমার টিএফডাব্লিউ আছে তাহলে আমার সাজেশন অলওয়েজ এখানে থাকবে, দেখো তোমার যদি টিএফডাব্লিউ বেনিফিট আছে আর তোমার জিএমআর যদি ভালো হয় না, আন্ডার 10,000, আন্ডার 8,000, তার মানে তোমার কাছে ওটা গোল্ডেন অপরচুনিটি। তুমি যদি এই চারটে টপ না পাচ্ছ তাহলে ডেফিনেটলি ইউ মে গো ফর হেরিটেজ অর টেকনোম্যান টপ ব্রাঞ্চেস, ঠিক আছে, উইদাউট এনি ডাউট আমার সাজেশন। দ্বিতীয় কি, যে যদি টিএফডাব্লিউ নেই তাহলে সেখানে আমি বলবো যে হ্যাঁ তাহলে অন্যান্য যে সরকারি কলেজগুলো আছে তার চেষ্টা করবে টপ ব্রাঞ্চ যাওয়ার। সেখানে তুমি লোকেশন প্রেফার করতে পারো, তোমার বাড়ির আশেপাশে যদি হয় তাহলে বেশি পড়াশোনার টাইম পাবে, থাকা খাওয়ার খরচাটা অনেকটা বাঁচবে। মানে যদি তুমি টিএফডাব্লিউ নেই তোমার, বা তুমি এই চারটা টপ গভর্নমেন্ট পাচ্ছ না, তখনই লোকেশন প্রেফার করো। আর দেখো যে কোন কলেজটায় খরচাটা কম, কারণ দুটো কলেজ আছে ইউনিভার্সিটি অফ কল্যাণী, ইউআইটি বর্ধমান, এই দুটো কলেজের ফিস অনেকটা বেশি, এগুলোকে অ্যাভয়েড করতে পারো। জিসিএলটি, জিসিসিটি, শ্রীরামপুর, বহরমপুর এই ধরনের কলেজের সিএসআইটি মানে টপ মোস্ট যে ব্রাঞ্চ আছে এগুলোকে তোমরা কনসিডার কিন্তু শুড বি ইওর মাইন্ডসেট অ্যাকর্ডিং টু মি, ঠিক আছে? বাকি তোমরা কমেন্ট করে জানো তোমাদের র্যাঙ্ক কত আর এই ধরনের কোনো কনফিউশন আছে কিনা। ওকে, চলো, থ্যাংক ইউ।